দেখুন, সবার আগে এই পুলিশ ক্রিমিনাল এবং এই প্রশাসনিক দপ্তরের যে আঁতাত, যা দিয়ে লুটটা চলছে সাধারণ মানুষের। সামান্য বৃষ্টিতেই আজকে হাওড়া রামরাজাতলা চত্বর, আমি আজকে বাল্টিকৃতে রয়েছি, সেই গলিগুলো ভেসে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবার আগে নিকাশি ব্যবস্থার সমস্যা কি করে করা যায়, অপরিকল্পিত রাস্তা, ক্ষতবিক্ষত রাস্তা, ড্রেন যেটা রোগের উৎস, ময়লা পরিষ্কার, সেইগুলোর দিকে নজর দেওয়া, এবং অবশ্যই ভাবে এই ক্রিমিনালদের যে ঘেরাটোপ, মানুষকে কথা বলতে দেব না, ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব, সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বড় এবং শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে যন্ত্রণায় থাকা মানুষের আশীর্বাদে এবং ভরসায়। এবং তাই যে বা যারা প্রার্থী দিয়েছেন এখানে, তৃণমূল কংগ্রেস তার প্রার্থী এখানে যিনি এমএলএ ছিলেন, তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ, অর্থনৈতিক দুর্নীতি, তোলাবাজি, তার জন্য প্রার্থী করতে পারেননি। তাদের এই শিবপুরের যিনি এমএলএ ছিলেন তাকে পালাতে হয়েছে, দল তাকে তাড়িয়ে বেঁচেছে। তার বদলে যাকে নিয়ে এসেছেন আমিনা, তিনি বালির বিধায়ক ছিলেন, তার বিরুদ্ধে প্রচার করছেন তার দলেরই নতুন টিকিট পাওয়া কৈলাস মিশ্র। তিনি বলছেন এর আগে আমাদের তৃণমূলের বিধায়ক বালিতে যা অপকর্ম করেছেন, যা কাজ করেননি মানুষের, তার জন্য আমি ক্ষমা চেয়ে প্রচার শুরু করছি। তো তাহলে যিনি একটা বিধানসভাকে ডুবিয়ে এসেছেন, তার পাশের বিধানসভা শিবপুর কি সে খবর জানে না? শিবপুরের মানুষ জানে না? তো তাই তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন।